ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ার দায় আমেরিকার নয়, ভারতের ঘাড়ে দায় চাপিয়ে দাবি মার্কিন বাণিজ্য সচিবের। মোদির ওপর দায় চাপালেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। মোদির দ্বিধার সুযোগে বাজিমাত ইন্দোনেশিয়া ভিয়েতনামের। আমরা এই চুক্তি নিয়ে আর ভাবছি না, ভারতকে সাফ জানিয়ে দিলেন মার্কিন বাণিজ্য সচিব। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ভারতকেই দায়ী করলেন তিনি। ভারতের ঘাড়েই দায় চাপিয়ে দিলেন মার্কিন বাণিজ্য সচিব। এর দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই, বরং তার জন্য দায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির উপরেই দায় চাপালেন মার্কিন বাণিজ্য সচিব। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ার দায় আমেরিকার নয়, ভারতের ঘাড়েই দায় চাপিয়ে দিলেন মার্কিন বাণিজ্য সচিব। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, প্রধানমন্ত্রীর দ্বিধার সুযোগে বাজিমাত ইন্দোনেশিয়া ভিয়েতনামের। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়া নিয়ে তাই দায় চাপালেন ভারতের ঘাড়েই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দায়ী, এমনটাই মন্তব্য মার্কিন বাণিজ্য সচিবের। হাওয়ার্ড লুটনিক তিনি এমনটাই দাবি করেন। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ভারতকেই সাফ জানিয়ে দিলেন মার্কিন বাণিজ্য সচিব যে ভারতের সঙ্গে আর বাণিজ্য চুক্তি হবে না। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ার জন্য দায় আমেরিকার নয়। হাওয়ার্ড লুটনিক, যিনি মার্কিন বাণিজ্য সচিব, তিনি এই দাবি করেছেন। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যখন দ্বিতীয়বার ক্ষমতায় এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তারপর ভারত রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের নিয়ে তার একটা ক্ষোভ প্রকাশ এবং বাণিজ্যের ওপর তার যে শুল্ক আরোপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ বিশেষজ্ঞ মহানন্দা কাঞ্জিলাল। মহানন্দাদি, এই মুহূর্তে মার্কিন বাণিজ্য সচিব তিনি যে দাবি করছেন যে ভারতের সঙ্গে আর বাণিজ্য চুক্তি করা সম্ভব নয়, এর দায় অর্থাৎ এই যে সম্ভব হচ্ছে না তার দায় ভারতের ঘাড়েই চাপাচ্ছেন, ঠিক কি ভাবছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র? সব থেকে যেটা খুব চিন্তার বিষয় সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তাদের কূটনৈতিক এবং অর্থনৈতিক নীতিগুলো অন্যান্য দেশের উপরে চাপিয়ে দিচ্ছে, সেটা শুধু তাদের নিজেদের অর্থনীতির উপর প্রভাব ফেলছে না, অবশ্যম্ভাবীভাবে অন্যান্য দেশের প্রতিও তার একটা বিশাল প্রভাব পড়বে। এবং চিন্তার বিষয় হচ্ছে যে কূটনৈতিকভাবে ট্রাম্প বারবার বলছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির সঙ্গে ওনার গুড রিলেশন, সেটা উনি অফিসিয়ালি বলছেন, অথচ বাণিজ্য চুক্তি তারা করছেন না। এবং এখন শুনতে পাচ্ছি তারা দোষটা আমাদের ঘাড়ে অর্থাৎ প্রাইম মিনিস্টারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। এবং তার ফলে যেটা সব থেকে ক্ষতিকারক জিনিস হচ্ছে যে অলরেডি তারা বিশাল শুল্ক চাপিয়েছে ভারতের রপ্তানির ওপরে, সেটার জন্য রপ্তানি ক্ষেত্রটা অলরেডি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। এরপর আরো তারা ভয় দেখাচ্ছে যে আরো শুল্ক তারা চাপাবে এবং এতে বাণিজ্য ভারতবর্ষের ক্ষেত্রে একটা বিরাট চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। এবং রপ্তানি যদি খুব বেশি মূল্যবান হয়ে যায়, আমাদের পক্ষে এক্সপোর্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কস্টলি হয়ে যাবে এক্সপোর্ট কমোডিটি গুলো এবং ভারতের অর্থনীতিতে এর একটা খুব নেগেটিভ প্রভাব পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাণিজ্য চুক্তি যাতে করা যায়, ভারতবর্ষের বাণিজ্য বিভাগ থেকে, বিদেশ মন্ত্রক থেকে ইমিডিয়েট একটা ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়। কূটনৈতিক আলোচনা এখান থেকেই মহানন্দদি আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেমনটা বলছিলেন যে আরো বাণিজ্য শুল্ক সেটা আরোপ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে সেই জায়গায় যে ডোনাল্ড ট্রাম্প তিনি যে ইঙ্গিত দিয়েছিলেন যে আরো 500% শুল্ক তিনি আরোপ করতে পারেন, সেই ইঙ্গিতটা মার্কিন বাণিজ্য সচিবের এই বক্তব্যে অনেকটাই কি স্পষ্ট হয়ে গেল? তাহলে ভারতের কি পদক্ষেপ হওয়া উচিত? এই যে 500% শুল্ক চাপাবার কথা তারা বলছে, এটা তো অত্যন্ত উদ্বেগজনক একটা ব্যাপার। অর্থাৎ এই যে ভেনেজুয়েলার যে ঘটনাটা ঘটেছে, তারা ভেনেজুয়েলাটাকে দখল করতে চাইছে, সেটার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র ভেনেজুয়েলার তেলের খনি দখল করা নয়, এটা চায়নাকে একটা বার্তা দেওয়া। কারণ চায়নাকেও তারা চাপে রাখতে চায়, ভারতকেও চাপে রাখতে চায়, কারণ ভারত রাশিয়া থেকে তেল কেনে, সেইটা বন্ধ করতে চায়। অর্থাৎ ভারত এবং চায়না দুটো দেশকে চাপে রাখার জন্য কিন্তু আমেরিকা এই পদক্ষেপগুলো নিয়ে চলেছে। এবং আমার আবারও একই বক্তব্য যে বিদেশ মন্ত্রক এবং মাননীয় প্রধানমন্ত্রী কূটনৈতিকভাবে এই ব্যবস্থাগুলো এই আলোচনাটা বিশেষ করে চালিয়ে যাওয়া উচিত, যাতে আমাদের বাণিজ্য চুক্তিটা হয়। না হলে কিন্তু সমূহ বিপদ ভারতের বৈদেশিক ক্ষেত্রে। বেশ, ধন্যবাদ মহানন্দা। আমরা কথা বলছিলাম অর্থনীতিবিদ বিশেষজ্ঞ মহানন্দা কাঞ্জিলার সঙ্গে।